আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের বরিশাল বোর্ড 2019। গত ভিডিওতে আমরা এই অধ্যায়ের যশোর বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্নটি সমাধান করেছিলাম। সে ধারাবাহিকতায় এই ভিডিওতে আমরা বরিশাল বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তাহলে দেখে নিই এই প্রশ্নের উদ্দীপকে কি দেওয়া আছে। এই প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে কি m ইকুয়াল cos আলফা। এরপর আরেকটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে cot a মাইনাস কোসেক a ইকুয়াল 1/p। ক নং প্রশ্নে বলছে কি দেখাও যে 2 sin স্কয়ার b ইকুয়াল 1 মাইনাস cos 2b যখন b ইকুয়াল হচ্ছে কত 45 ডিগ্রি। খ নং প্রশ্নে বলছে কি প্রমাণ করো যে sec a ইকুয়াল p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই p স্কয়ার মাইনাস 1। এবং গ নং প্রশ্নে বলছে 4m স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু m প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0 হলে আলফা এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ক নং প্রশ্নটি সমাধান করি। তো ক নং প্রশ্নে বলছে কি দেখাও যে 2 sin স্কয়ার b ইকুয়াল 1 মাইনাস cos 2b যখন b ইকুয়াল হচ্ছে কত 45 ডিগ্রি। অর্থাৎ এই সমীকরণটা আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কি b ইকুয়াল হচ্ছে কত 45 ডিগ্রি। এরপর এই সমীকরণের বাম পক্ষ হচ্ছে কি 2 sin স্কয়ার b এবং ডান পক্ষ হচ্ছে কি 1 মাইনাস cos 2b। তো এই সমীকরণটা সমাধান করার জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে b কোণ ইকুয়াল 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই কোণের মান আমরা এখানে বসাবো এবং এখানে বসাবো। বসানোর পর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখব যে কি মান আসে। যদি দুইটা সমান হয় তাহলে আমরা বলতে পারবো কি এই সমীকরণটা দেখানো হলো। তাহলে b ইকুয়াল যদি 45 ডিগ্রি বসাই তাহলে আমরা লিখতে পারি কি 2 sin স্কয়ার 45 ডিগ্রি এবং এখানে যদি বসাই তাহলে আমরা লিখতে পারি কি 1 মাইনাস cos 2 ইনটু 45 ডিগ্রি। এখানে 2 ইনটু 45 হচ্ছে কত 90 ডিগ্রি। এখন sin 45 এবং cos 90 এর মান কত সেটা যদি আমরা এখান থেকে বের করি, এটা হচ্ছে কি sin, এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 45, এই বরাবর যদি আমরা নামি তাহলে আমরা পাচ্ছি কত 1/√2। সুতরাং আমরা বলতে পারি কি sin 45 ডিগ্রি মান হচ্ছে কত 1/√2। এরপর এটা হচ্ছে কি cos, এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 90, এই বরাবর যদি আমরা নামি তাহলে আমরা পাচ্ছি কত 0। সুতরাং আমরা বলতে পারি cos 90 ডিগ্রি মান হচ্ছে কত 0। এখন এই মানগুলো যদি আমরা এখানে এবং এখানে বসাই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এখানে sin 45 ডিগ্রি সমান আমরা কত বসাবো 1/√2 বসাবো। এরপর এখানে cos 90 ডিগ্রি পরিবর্তে আমরা কত বসাবো 0 বসাবো। তাহলে এখানে কি পাচ্ছি 2 ইন্টু 1/√2 হোল স্কয়ার আর এখানে কত পাচ্ছি 1 মাইনাস 0। প্রথমে আমরা এটা ক্যালকুলেশন করি। তো এখানে ব্র্যাকেট তুলে ফেললে স্কয়ারটা উপরে আসবে নিচেও আসবে। তাহলে 1 স্কয়ার ইকুয়াল 1, এরপর রুট ওভার 2 স্কয়ার ইকুয়াল হচ্ছে 2। এখানে এই 2 এবং নিচে এই 2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কত 1। তাহলে বাম পক্ষ হিসাবে আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি। এরপর এখানে আসি 1 মাইনাস 0 ইকুয়াল হচ্ছে কত 1। তাহলে ডান পক্ষ সমান আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি। তো এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে বাম পক্ষের মান হচ্ছে 1 এবং ডান পক্ষের মান হচ্ছে 1, অর্থাৎ দুইটা মানে হচ্ছে কি সমান। তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষ সমান হচ্ছে কি ডান পক্ষ, অর্থাৎ 2 sin স্কয়ার b ইকুয়াল 1 মাইনাস cos 2b দেখানো হলো। এরপর খ নং প্রশ্নটি সমাধান করি। তো খ নং প্রশ্নে বলছে কি প্রমাণ করো যে sec a ইকুয়াল p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই p স্কয়ার মাইনাস 1। এখানে sec a এর কথা বলছে আর উদ্দীপকে কি দেওয়া আছে cot a মাইনাস cosec a ইকুয়াল 1/p। অর্থাৎ এটা প্রমাণ করার জন্য আমাদের এটা সহযোগিতা করা লাগবে। অর্থাৎ এই সমীকরণ থেকে আমাদের কি করতে হবে এই সমীকরণটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কি cot a মাইনাস cosec a ইকুয়াল 1/p। ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা জানি cot থিটা ইকুয়াল হচ্ছে কি cos থিটা ডিভাইডেড বাই sin থিটা এবং cosec থিটা ইকুয়াল হচ্ছে কত 1/sin থিটা। তো এই সূত্রগুলো যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে cot এর পরিবর্তে আমরা কত লিখতে পারি cos a ডিভাইডেড বাই sin a। একইভাবে এখানে cosec এর পরিবর্তে কত লিখতে পারি 1/sin a। তাহলে যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে cos a ডিভাইড বাই sin a মাইনাস 1/sin a ইকুয়াল 1/p। এখন এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে নিচে লসাগু হিসাবে আমরা কত পাচ্ছি sin a পাচ্ছি, এরপর হর দিয়ে ভাগ লবের সাথে গুণ, তাহলে sin a দিয়ে sin a কে যদি ভাগ করি 1 পাচ্ছি, 1 এর সাথে cos a গুণ হবে, তাহলে এখানে কত বসবে cos a বসবে। একইভাবে এখানে কত বসবে 1 বসবে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি cos a মাইনাস 1 ডিভাইডেড বাই sin a ইকুয়াল 1/p। এরপর এই সমীকরণের উপরে যে লাইনটা আছে সেখানে আমরা একটু খেয়াল করি। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে কত লিখতে পারি 1 মাইনাস cos a লিখতে পারি।
কেননা এখানে যদি ব্র্যাকেট তুলে ফেলি তাহলে কিন্তু আবার আগের যে লাইনটা আছে সেটাই পাচ্ছি, কারণ এখানে প্লাসে মাইনাসে -1, এরপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস কসে। তাহলে এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এখন এই সমীকরণের উভয় পাশে আমরা বর্গ করব। যদি বর্গ করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি মাইনাস ব্র্যাকেটের ভিতর 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ হোল স্কয়ার ইকুয়াল 1/p হোল স্কয়ার। এরপর এখানে যদি সেকেন্ড ব্র্যাকেটটা তুলে ফেলি তাহলে স্কয়ারটা উপরে আসবে, নিচেও আসবে। একইভাবে এখানেও স্কয়ারটা উপরে যাবে, নিচেও আসবে। তাহলে আমরা লিখতে পারি কি উপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপর মাইনাস, এরপর হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর 1 মাইনাস কস এ, এরপর ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে কি হোল স্কয়ার। আর নিচে স্কয়ারটা আসি কি হচ্ছে সাইন স্কয়ার এ হচ্ছে। একইভাবে এই পাশে 1 স্কয়ার ইকুয়াল 1, পি স্কয়ার ইকুয়াল হচ্ছে কত পি স্কয়ার। এখন এই উপরে এটা ক্যালকুলেশন করে আমরা কত লিখতে পারি, এটা করার আগে আমরা এখানে আরেকটা জিনিস দেখিনি। সূচকের সূত্র অনুসারে আমরা জানি কি এ স্কয়ার ইকুয়াল হচ্ছে কি এ ইন্টু এ, অর্থাৎ এখানে পাওয়ারগুলো যোগ করে দিয়ে কিন্তু আমরা আবার এটাই লিখতে পারি। তো একইভাবে যদি আমরা মাইনাস এ হোল স্কয়ার লিখি তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি মাইনাস এ ইন্টু মাইনাস এ। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে সেটা আবার কত হচ্ছে এ ইন্টু এ, অর্থাৎ এ স্কয়ার। সুতরাং আমরা কি বলতে পারি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি এ স্কয়ার। তার মানে কোনো ঋণাত্মক সংখ্যার উপরে যদি স্কয়ার থাকে, অর্থাৎ পাওয়ার যদি কি থাকে জোড় সংখ্যা থাকে, তাহলে ওই ঋণাত্মক সংখ্যাটা কি হয়ে যাচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখন এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে ব্র্যাকেটের ভিতর কি আছে একটা মাইনাস সংখ্যা আছে। তাহলে যেহেতু বাইরে কি আছে স্কয়ার আছে, তাহলে এই স্কয়ারের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে চলে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 1 মাইনাস কস এ হোল স্কয়ার। এরপর এই নিচে সাইন স্কয়ার এ এর পরিবর্তে আমরা কত লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার এ। কেননা ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তো কস স্কয়ার থিটাকে যদি আমরা আরেক পাশে পাঠাই দিই তাহলে আমরা পাচ্ছি কত সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা। ওই সূত্র অনুসারে আমরা এখানে সাইন স্কয়ার এ এর পরিবর্তে কত লিখতেছি 1 মাইনাস কস স্কয়ার এ। এরপর এখানে 1 মাইনাস কস এ হোল স্কয়ার আছে। তো এখানে আমরা যেভাবে এ স্কয়ার সমান কি লিখতেছি এ ইন্টু এ, তাহলে 1 মাইনাস কস এ হোল স্কয়ার সমান আমরা কত লিখতে পারি 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ। এরপর এই 1 সমান যদি আমরা এ ধরি এবং কস এ সমান আমরা যদি বি ধরি তাহলে 1 স্কয়ার ইকুয়াল 1, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেটা হচ্ছে একটা বীজগাণিতিক সূত্র নির্দেশ করে। তো বীজগাণিতিক সূত্র অনুসারে আমরা জানি কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি, অর্থাৎ 1 প্লাস কস এ ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 মাইনাস কস এ। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 মাইনাস কস এ ইন্টু 1 প্লাস কস এ। এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখছি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কিন্তু একই কথা। তো এখানে 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ যে কথা, 1 মাইনাস কস এ ইন্টু 1 প্লাস কস এ একই কথা। গত পেজে লাস্ট লাইন ছিল এইটা। তো এখানে কি ছিল উপরে 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, নিচে হচ্ছে কি 1 মাইনাস কস এ ইন্টু 1 প্লাস কস এ। তো এখানে উপরে 1 মাইনাস কস এ, নিচে 1 মাইনাস কস এ কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কত 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই 1 প্লাস কস এ ইকুয়াল 1 বাই পি স্কয়ার। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করে লিখি তাহলে আমরা লিখতে পারি কি 1 প্লাস কস এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ ইকুয়াল পি স্কয়ার ডিভাইডেড বাই 1। ব্যস্তকরণ মানে হচ্ছে কি নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এখন এই সমীকরণের উভয় পাশে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন জিনিসটা কি সেটা আগে দেখি। যেমন উপরেরটাকে যদি আমরা লব ধরি, নিচেরটা হচ্ছে কি হর, তাহলে এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তো যোজন বিয়োজন যেটা বলতেছে সেটা হচ্ছে কি লবের সাথে হর যোগ হবে ডিভাইডেড বাই লব থেকে হর বিয়োগ হবে, অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা যোগ ডিভাইডেড বাই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে। তো এই সমীকরণে যদি আমরা এখন যোজন বিয়োজন করি তাহলে আমরা লিখতে পারি কি লব, অর্থাৎ হচ্ছে কি 1 প্লাস কস এ প্লাস এরপরে হর হবে কি 1 মাইনাস কস এ। তাহলে একইভাবে নিচে 1 প্লাস কস এ মাইনাস হর হচ্ছে কি 1 মাইনাস কস এ। একইভাবে আমাদের সমীকরণের এই পাশে করতে হবে। তাহলে আমরা এই পাশে লিখতে পারি কি পি স্কয়ার প্লাস 1 হবে ডিভাইডেড বাই পি স্কয়ার মাইনাস 1 হবে। সুতরাং যোজন বিয়োজন করে আমরা এই সমীকরণটা পাচ্ছি। এখন সমীকরণের উপরে এবং নিচে যদি আমরা ব্র্যাকেট তুলে ফেলি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 1 প্লাস কস এ প্লাস 1 মাইনাস কস এ। যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস আছে তাহলে চেঞ্জ হবে না। একইভাবে নিচে আমরা আসি, এখানে ব্র্যাকেটের আগে কি আছে প্লাস আছে, তাহলে ব্র্যাকেট তুলে ফেললে কি হবে সেম বসবে 1 প্লাস কস এ, কিন্তু এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে সেই ক্ষেত্রে এখন কি হবে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? চিহ্ন চেঞ্জ হবে।
অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। কিভাবে? এই 1 এর আগে কি আছে? প্লাস আছে, ব্র্যাকেটের আগে কি আছে? মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1। এরপর আবার এখানে cos এর ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস cos এ। তাহলে এই লাইন থেকে আমরা যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে কি 1 প্লাস cos এ প্লাস 1 মাইনাস cos এ ডিভাইডেড বাই 1 প্লাস cos এ মাইনাস 1 প্লাস cos এ ইকুয়াল পি স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই পি স্কয়ার মাইনাস 1। এখানে উপরে cos এ মাইনাস cos এ বিয়োগ হয়ে যাচ্ছে, নিচে এই 1 আর হচ্ছে কি এই মাইনাস 1 বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে থাকতেছে কত? উপরে 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত? 2, নিচে হচ্ছে কি cos এ প্লাস cos এ ইকুয়াল হচ্ছে কত? 2 cos এ। আর এই পাশে তো আগের মতোই আছে পি স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই পি স্কয়ার মাইনাস 1। এখানে উপরে 2 নিচে 2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কত? 1 বাই cos এ। সুতরাং আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে কি 1 বাই cos এ ইকুয়াল পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কয়ার মাইনাস 1। ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা জানি sec থিটা ইকুয়াল হচ্ছে কি 1 বাই cos থিটা। তাহলে এখানে 1 বাই cos এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? sec এ লিখতে পারি। সুতরাং sec এর সমান আমরা কত পাচ্ছি? পি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কয়ার মাইনাস 1। তো এই সমীকরণটাই মূলত আমাদেরকে প্রশ্নে প্রমাণ করতে বলছিল, সুতরাং প্রমাণিত। এরপর গণক প্রশ্নটি সমাধান করি। তো গণক প্রশ্নে বলছি কি 4m স্কয়ার মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 ইন্টু m প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0 হলে আলফা এর মান নির্ণয় করো। তো এখানে m সংক্রান্ত যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এইটা, অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে কি m ইকুয়াল cos আলফা। তাহলে আমরা লিখতে পারি এখানে উদ্দীপক হতে পাই m ইকুয়াল cos আলফা। এরপর প্রশ্নের মধ্যে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এইটা। এই সমীকরণের মধ্যে আমাদের কি করতে হবে? এখন এই m ইকুয়াল cos আলফা বসাইতে হবে। এখানে আমাদেরকে কি বের করতে বলছে? আলফা বের করতে বলছে। অর্থাৎ এই সমীকরণটা আমাদের কি করতে হবে? সমাধান করা লাগবে। তাহলে m ইকুয়াল যদি cos আলফা বসাই, তাহলে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে কি 4 cos স্কয়ার আলফা মাইনাস 2 প্লাস 2 রুট 3, m এর জায়গায় এখানে cos আলফা বসবে, প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। এখন আমাদেরকে মূলত এই সমীকরণটাই সমাধান করতে হবে, এবং সমাধান করে আমাদের কি করতে হবে? এখানে আলফার মানটা বের করে আনতে হবে। তো আমরা এই সমীকরণটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। তো প্রথমে আমরা এখানে ব্র্যাকেটটা তুলে ফেলি। তো ব্র্যাকেট তোলার ক্ষেত্রে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে ব্র্যাকেটের আগে কি আছে? মাইনাস আছে, ব্র্যাকেটের শেষে আবার গুণ অবস্থায় কি আছে? cos আলফা আছে। তো ব্র্যাকেট তুলে ফেললে এই cos আলফা প্রথমে 2 এর সাথে গুণ হবে, এরপর 2 রুট 3 এর সাথে গুণ হবে। একইভাবে যেহেতু এখানে ব্র্যাকেট আগে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেট তুললে অবশ্যই চিহ্ন চেঞ্জ করে বসাইতে হবে। তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি 4 cos স্কয়ার আলফা, এখানে cos আলফা 2 এর সাথে গুণ হয়ে কত বসছে? 2 cos আলফা বসছে। এরপর 2 এর আগে কি আছে? প্লাস আছে, ব্র্যাকেটের আগে কি আছে? মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি বসলো? মাইনাস 2 cos আলফা বসলো। এরপরে হচ্ছে কি আবার একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস 2 রুট 3 cos আলফা প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। এখন মিডল টার্ম ফ্যাক্টরের মতো প্রথম দুইটা নিয়ে আমরা কি করব? কাজ করব। এরপর পরের দুইটা নিয়ে আমরা কাজ করব। তো প্রথম দুইটা থেকে কি কমন যাচ্ছে সেটা যদি আমরা দেখি, এখানে 4 এখানে 2, তার মানে 2 কমন যাচ্ছে। এরপর এখানে cos স্কয়ার আলফা, এখানে cos আলফা, তার মানে cos আলফা কমন যাচ্ছে। তাহলে এই দুইটা থেকে আমরা 2 cos আলফা কমন নিতে পারি, আর 2 cos আলফা কমন নিয়ে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি 2 cos আলফা মাইনাস 1। একইভাবে এখান থেকে কি কমন যাচ্ছে? এখানে রুট ওভার 3 আছে, এখানে রুট ওভার 3 আছে, আবার এটার আগে কি আছে? মাইনাস আছে। তাহলে আমরা কি কমন নিব? মাইনাস রুট ওভার 3 কমন নিব। আবার যেহেতু মাইনাস রুট ওভার 3 কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটের ভিতর যেটা বসাবো সেটার ক্ষেত্রে কিন্তু এইগুলো চিহ্ন চেঞ্জ করে বসাইতে হবে। তাহলে এখানে কত আছে? রুট ওভার 3 কমন নেওয়াতে 2 cos আলফা আছে, যেহেতু মাইনাস কমন নিছি তাহলে এটা প্লাস হয়ে এখানে কত বসবে? 2 cos আলফা বসবে। এরপর এখান থেকে আমরা রুট ওভার 3 কমন নিছি, তাহলে এখানে কত বসবে? 1 বসবে। আবার এটার আগে কি আছে? প্লাস আছে, তাহলে এখানে কত বসবে? মাইনাস বসবে। তাহলে কমন নিয়ে আমরা যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে 2 cos আলফা ইন্টু 2 cos আলফা মাইনাস 1 মাইনাস রুট ওভার 3 ইন্টু 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল 0। এখন এই সমীকরণে এই 2 cos আলফা মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে 2 cos আলফা মাইনাস 1 যদি আমরা কমন নিই, তাহলে আমরা লিখতে পারি কি 2 cos আলফা মাইনাস রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে কত? 0। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা যে সমীকরণটা এখন পাইলাম সেটা হচ্ছে কি 2 cos আলফা মাইনাস 1 ইন্টু 2 cos আলফা মাইনাস রুট ওভার 3 ইকুয়াল 0। তো এখানে যদি আমরা লক্ষ্য করি 2 cos আলফা মাইনাস 1 একটা রাশি, 2 cos আলফা মাইনাস রুট ওভার 3 আরেকটা রাশি, এবং দুইটা রাশির গুণফল হচ্ছে কত? 0।
তা আমরা জানি যে দুইটা রাশির গুণফল যখন 0 হয় তখন হয়তো প্রথম রাশি ইকুয়াল 0 হবে অথবা দ্বিতীয় রাশি ইকুয়াল কি হবে 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হয় 2 cos alpha minus 1 equal 0 হবে অথবা 2 cos alpha minus √3 equal 0 হবে। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা আলফার একটা মান পাবো, এটা ক্যালকুলেশন করলে আমরা আলফার আরেকটা মান পাবো। তাহলে প্রথমে আমরা এখান থেকে দেখি, তো এখানে 2 cos alpha minus 1 equal 0, 1টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে 2 cos alpha equal 1 হচ্ছে, যেহেতু মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে প্লাস হবে। এরপর 2 এখানে গুণ অবস্থায় আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে ভাগ হবে, তাহলে আমরা লিখতে পারি cos alpha equal 1/2। একইভাবে এখানে দেখি, এখানে মাইনাস √3, তাহলে এটা ওই পাশে গেলে কি হবে প্লাস √3 হবে। এরপর এখানে 2 গুণ অবস্থায় আছে, এটাকে ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে আমরা লিখতে পারি কি cos alpha equal √3/2। যেহেতু আমাদেরকে এই সমীকরণটা সমাধান করতে বলছে অর্থাৎ আলফার মান বের করতে বলছে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে আলফার মানটা বের করতে হবে, এখান থেকে আমাদের আলফার মানটা বের করতে হবে। যেহেতু এখানে cos আছে তাহলে 1/2 cos কত ডিগ্রির মান সেটা বের করা লাগবে। একইভাবে এখানে যেহেতু cos আছে তাহলে √3/2 cos কত ডিগ্রির মান সেটা আমাদেরকে বের করা লাগবে। তো সেটা আমরা কোথা থেকে বের করব, সেটা আমরা এখান থেকে বের করব। এটা হচ্ছে কি cos, এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 1/2, এই বরাবর যদি আমরা উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত 60। তাহলে cos 60 ডিগ্রির মান আমরা কত বলতে পারি 1/2। একইভাবে এটা হচ্ছে কি √3/2, তাহলে এটা হচ্ছে কি cos, তাহলে এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে √3/2, এই বরাবর যদি আমরা উপরে উঠি তাহলে আমরা পাচ্ছি কত 30। তাহলে আমরা বলতে পারি কি cos 30 ডিগ্রির মান হচ্ছে কত √3/2। এখন সমীকরণের উভয় পাশ থেকে আমরা কি করতে পারি cos বাদ দিয়ে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি কি আলফা ইকুয়াল 60 ডিগ্রি, একইভাবে এখানে আলফা ইকুয়াল হচ্ছে কত 30 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি আলফার মান হচ্ছে কত দুইটা, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে কি 60। কিন্তু এই দুইটাই কি আমাদের আলফার মান হবে মানে এই সমীকরণের জন্য? সেটার জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে শুদ্ধিকরণ পরীক্ষা করা লাগবে। অর্থাৎ আলফার এই দুইটা মান 1 নং সমীকরণের বাম পক্ষে বসিয়ে দেখতে হবে কি 1 নং সমীকরণটাকে সিদ্ধ করে কিনা। যদি সিদ্ধ করে তাহলে আমরা তখন বলতে পারবো যে কি আলফার এই দুইটা মান হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা কি করব শুদ্ধিকরণ পরীক্ষা করব। তো 1 নং সমীকরণের বাম পক্ষে আমরা প্রথমে আলফা ইকুয়াল 30 ডিগ্রি বসাবো। তো 1 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে কি এটা, অর্থাৎ 4 cos স্কয়ার আলফা মাইনাস 2 প্লাস 2√3 cos আলফা প্লাস √3। এখানে আলফা ইকুয়াল যদি আমরা 30 বসাই তাহলে আমরা পাচ্ছি কত 4 cos স্কয়ার 30 মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু cos 30 ডিগ্রি প্লাস √3। এখন cos 30 ডিগ্রির মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে কি cos, এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 30, এই বরাবর যদি আমরা নামি তাহলে আমরা পাচ্ছি কত √3/2। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে কত √3/2। তাহলে এটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি কত 4 ইন্টু √3/2 হোল স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু √3/2 প্লাস √3। এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে ফেললি তাহলে √3 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 3, 2a স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 4। এরপর এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে ফেলি এবং এই √3/2 দিয়ে যদি আমরা ভিতরে গুণ করে দিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি মাইনাস 2 ইন্টু √3/2 মাইনাস 2 ইন্টু √3 ইন্টু √3/2, এরপর লাস্টে কত আছে প্লাস √3। এখন এই সমীকরণ আমরা একটু লক্ষ্য করি, এখানে এই 4 কাটাকাটি চলে যাচ্ছে, এরপর এখানে এই 2 কাটাকাটি চলে যাচ্ছে, এরপর এখানে এই 2 কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এখানে কত থাকতেছে 3, এখানে কত থাকতেছে মাইনাস √3, এরপর এখানে কত থাকতেছে মাইনাস √3 ইন্টু √3 অর্থাৎ √3 হোল স্কয়ার, তার মানে আমরা বলতে পারি কত 3। এরপর এখানে কত থাকতেছে প্লাস √3। তাহলে এই 3 এবং এই -3 বিয়োগ হয়ে যাচ্ছে এবং মাইনাস √3 প্লাস √3 বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি এখানে আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি। এরপর আমরা 1 নং সমীকরণের বাম পক্ষে কত বসাবো আলফা ইকুয়াল 60 ডিগ্রি বসাবো। তো 60 ডিগ্রি যদি বসাই তাহলে আমরা পাচ্ছি কত 4 ইন্টু cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 প্লাস 2√3 cos 60 ডিগ্রি প্লাস √3। তো cos 60 ডিগ্রির মান কত সেটা যদি আমরা এখান থেকে বের করি, এটা হচ্ছে কি cos, এই বরাবর যদি আমরা আসি এটা হচ্ছে কি 60 ডিগ্রি, এই বরাবর যদি আমরা নামি তাহলে আমরা পাচ্ছি কত 1/2। তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে কত 1/2, এটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি কত 4 ইন্টু 1/2 হোল স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1/2 প্লাস √3। তো এখানে যদি ব্র্যাকেট তুলে ফেলি তাহলে আমরা কত পাচ্ছি 4 ইন্টু 1 স্কয়ার ইকুয়াল 1, 2 স্কয়ার ইকুয়াল 4। এরপরে এখানে ব্র্যাকেট তুলে ফেললে এই 1/2 গুণ হবে
এবং এখানে মাইনাস আছে, তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে -2 ইন্টু 1/2 -2 ইন্টু √3 ইন্টু 1/2 প্লাস √3। এখানেও আমরা যদি এটার মতো করে ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 0। তো আমরা এখানে যদি লক্ষ্য করি 1 নং সমীকরণে আলফা ইকুয়াল 30 ডিগ্রি বসাইছি, কত পাইছি? 0 পাইছি। 1 নং সমীকরণে আলফা ইকুয়াল 60 ডিগ্রি বসাইছি, কত পাইছি? 0 পাইছি, যা তোমার 1 নং সমীকরণের ডান পক্ষের সমান পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে আলফা ইকুয়াল 30 এবং আলফা ইকুয়াল 60 ডিগ্রি 1 নং সমীকরণটাকে কি করতেছে? সিদ্ধ করতেছে। সুতরাং আমরা বলতে পারি নির্ণয় সমাধান আলফা ইকুয়াল হচ্ছে 30 এবং আলফা ইকুয়াল হচ্ছে কত? 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে শেষ হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের বরিশাল বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্নটির সমাধান। আর এই সমাধানের মাধ্যমে 2019 সালের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের মোটামুটি সবগুলো প্রশ্নের সমাধানে আমরা করে ফেলছি। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।